अल्लाहु 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 अल्लाह अल्लाह अल्लाहु 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 जमीन আসমানেতে যা আছে যেখানে জমিন আসমানেতে যা আছে যেখানে তুমি সবার প্রভু अल्लाहु 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 তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু अल्लाहु 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 अल्लाह 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 यूनुस नबी के बाँचाले माछेर पेटे इब्राहिम के बाँचाले ओई आगुन थेके यूनुस नबी के बाँचाले माछेर पेटे इब्राहिम के बाँचाले ओई आगुन थेके नमरूद के মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা বাপে ঈসাকে পাঠানে ধরায় তুমি সবই পারো তুমি বাঁচাও মারো তুমি সবই পারো তুমি বাঁচাও মারো জাল্লে জালালুহু अल्लाहु 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 সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় কোনটা অস্বীকার করবে এই দুনিয়ায় দেখবে আপনি ওই জোনাকির পিছনে যে টিপ 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 করে লাইট জ্বালিয়ে থাকে এই জোনাকি কোনোদিন দেখেছেন কোন মিস্ত্রি এর পেছনে তার নিয়ে ঘোরাঘুরি করে সুযোগ পেলে লাগিয়ে দেয় এরকম না এই দুনিয়াতে কোনোদিন দেখেছেন জোনাকি কোনো চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে আবার ধুপ 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 করে লাইট জ্বালাতে থাকে না আল্লাহ সব পারে তার প্রমাণ ওই পুকুরের ভিতরে যে পাকাল মাছ থাকে এর পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় এই দুনিয়াতে তুমি কোনটা অস্বীকার করবে দুনিয়া কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো बिना कारेंटे জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায় বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত রাজার ধন মানিক রাখে সাপের মাথায় ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত রাজার ধন মানিক রাখে সাপের মাথায় সূর্যের এত আলো কোথা থেকে এলো সূর্যের এত আলো কোথা থেকে এলো জানে আল্লাহ শুধু আল্লাহু 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 আল্লাহু
আল্লাহ 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 মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করোনা যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম নামে আছে মধু আল্লাহ 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 আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালো এটি এই বছরে নিত্য নতুন গজল মহান হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম নবীকে বানালেন কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে
তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওমর দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আওয়াজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে আদমকে দোয়া করে নে তোরা সিজদা করে এই সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় কাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে দাদা তোমার গজল শুনে একজন সন্তুষ্ট হয়ে 50 টাকা দিল সুরে বলতে চাচ্ছিলাম হলো না আর কি আচ্ছা আমি ভাষায় বললাম হাবিল কাবিল গজল শুনে দাদা যে আমার জি জি স্যার 50 টাকা আমার হাতে দিল যে তোমার সারা রাত পরে 50 টাকা দিল এরকম বলতে হয় হ্যাঁ ঠিক আছে পকেটে ঢুকে গেল তো শুনলেন একটি ফরমাইশ মোতাবিক গজল মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান খোদার পরে দিশান মহৎ বুদ্ধিমান নূরে নূরান্বিত রূপের বাহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার আধার ঘরেতে তোমার আবাদে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত আধার ঘরেতে তোমার আবাদে সুচ খুঁজে পাওয়া যেত তোমার বিনয়ী শালীন ব্যবহার সবাইকে মুগ্ধ করিত মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার মিষ্টি মধুময় মুখের ভাষা তোমার অনুপম তুমি সেরা রূপকার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই এক নজির যুদ্ধের ময়দানে চক্ষু জমিনে খসে পড়ে এক সাহাবী রাসূলের কথায় চক্ষু ফিরে পায় ছিল এমনই
এক নজির আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় আগেরই তুলনায় যে চোখ ফিরে পায় বেড়ে গেল তাতে দ্বিগুণ পাওয়ার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় ভালোবাসি আর ভালোবাসিব মনে প্রাণে নির্ভাবনায় তোমায় যদি পাই আর কিছু না চাই রবে না আখিরাতের ভয় মুজিবুল থাকিলে নবী প্রেম নলে মুজিবুল থাকিলে নবী প্রেম নলে কবর হাসর মিজানে পাবে ছাড় মুক্তিদাতা আল আমিন নবী আমার মনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার মুক্তিদাতা আল আমিন নবী আমার ভুবনে তুমি অনন্য উপহার এবার কাঁদে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ওকে বলে আমি হার্টের রোগী বলো না স্টক করলে দোষ হয়ে যাবে আরে কম প্রেশারটা বলো না মনিটর বাড়ি দাও স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা হযরত আলী তিনি যুদ্ধে চলে গেলেন ইমাম হাসান ইমাম হুসাইন আমার দয়ার নবীর কাছে পৌঁছে গেল আর আমার দয়ার নবী জিজ্ঞেস করে যে তোমার আব্বা তোমার আম্মা কি করছিল ওই কথা জিজ্ঞেস করার পরে ইমাম হাসান ইমাম হুসাইন বলে নানা জান আজকে আমার আব্বা যুদ্ধে গিয়েছে কিন্তু এই ঘটনা ঘটেছে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে চলে গেল এই কথা শোনার পরে দয়ার নবীর চোখ থেকে পানি ঝরে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল
যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরে খোঁজ নিতে আসতেন যে আমার বেটি কি করে, আমার মেয়ে কি করে, আমার হাসান হোসেন কি করে। কিন্তু একটা সময় এলো আল্লাহ রাসূল মা ফাতেমার ঘরে 3 দিন যায়নি। 3 দিন যখন হয়ে যায় মা ফাতেমা চিন্তা করে, হ্যাঁ আমার আব্বা আমার ঘরে প্রত্যেক দিন আমার খোঁজ খবর নিতে আসে, হঠাৎ কি হলো আমার আব্বা আমার বাড়িতে কেন আসে না। আর মা ফাতেমার সঙ্গে সঙ্গে ছুটে ছুটে নবীর ঘরেতে পৌঁছে যাচ্ছে। কেন? আমার আব্বার শরীর খারাপ নাকি? ছুটে 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 মা ফাতেমা আমার দয়ার নবীর ঘরের সামনে হাজির হলো, সালাম দিল। সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায়, মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কেন তাকিয়ে দেখে না? কি ঘটনা হলো সেদিন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে? আমার দয়ার নবী বলছে, এ বেটি তুমি বাড়ি চলে যাও, আল্লাহ ক্ষমা, তোমার স্বামীর কাছে প্রথম ক্ষমা চেয়ে এসো। কিন্তু এখন বর্তমান যুগে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, এরা যদি মেয়ের ঘরে কোনো কষ্টতে থাকে, মেয়ের স্বামী যদি কিছু বলে আর মাকে আমাও করে ফোন করে বলে, মা গো তোমার জামাই আমাকে এরকম কথা বলেছে, তখন সেই প্রধানমন্ত্রী মার্কা মাগুলো ফোনেতে বলে তুইও বল, আর তোকে যদি মারে তুইও মেরে আদায় করলে তারপর আমি আছি দেখে দেবো। এই কথা বলে প্রধানমন্ত্রী মার্কা মা, এদের পরবর্তীতে মানে প্রধানমন্ত্রী করলে দেশ ভালো রকম চালাবে। এই প্রধানমন্ত্রী মার্কা মাগুলোর জন্য কত মেয়েরা ওই বাপের বাড়ি এসে পড়ে থাকে, তার সারা জীবনটা বরবাদ হয়ে যায়, আর ভাইরা তাদের পেরেশান থাকে। মা কতদিন বেঁচে থাকবে? তোমার মেয়ে যদি ওইখানে কষ্টতে থাকে একটু বোঝাও, প্রথমে বোঝাতে হবে এই স্বামীকে আল্লাহ কি মর্যাদা কি ইজ্জত দিয়েছে। তাই বলে ওই গন্ডগোল স্বামী না, যারা অত্যাচার করে তাদেরও হিসাব হবে। কেন? এই যখন মানুষকে জান্নাতে দেবে, তার বউ তার স্ত্রী যদি গিয়ে বলে যে আমার সঙ্গে খারাপ বিচার করেছে, সেখানে কিন্তু ধরা পড়ে যাবে। এটা ভাববেন না যে স্বামীকে মর্যাদা দিয়েছে বলে তুমি অত্যাচার করবে, মারবে, ধরবে, এরকম ব্যাপার না এই দুনিয়াতে। তো সেই দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে, মা ফাতেমা কাঁদতে কাঁদতে নিজের বাড়িতে চলে যায়, নিজের বাড়িতে পৌঁছে যায়, আর দরজা বন্ধ করে শুধু কাঁদতে থাকে যতক্ষণ না তার স্বামী ফিরে আসে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে। ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার
রাসূল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় মোর নবী দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো করো না গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আমার দয়ার নবী কাছে হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার মেয়েকে আমি কষ্ট দিতে চাইনি কিন্তু ফাতেমা আমার কাছে এমন সময় একটা জামা চেয়েছে আমার কাছে তেমন কিছু ছিল না আমি মন খারাপ হয়েছে যদি যুদ্ধে যাচ্ছি যদি আল্লাহ না ফেরায় ওই কারণে তো মন খারাপ হয়েছে আমি আমার স্ত্রীর প্রতি আমি নারাজ না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন আমার দয়ার নবী সেই দিন মা ফাতেমাকে আরো কি বলেছিলেন মা ফাতেমা অন্যায় করেছিলেন না এই উম্মতের শিক্ষার জন্য যত ঘটনা এই মা ফাতেমাকে সেদিন কি বলেছিলেন শেষ কথাই লিখছে দেখুন বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান শুনে রাখ মঈদুল ইসলাম বলছিল না মা ফাতেমা বলছিল না মা ফাতেমা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা ঘটনা শোনো মা ফাতেমা শুনে একটি ঘটনামূলক গজল হয়তো আপনারা খারাপ ভাববেন হ্যাঁ বিনা দানার খেজুরটা বলছি মনে আছে এইবারে বলবো তো হয়তো আপনারা ভাববেন যে হুজাই ভাই শুধু স্বামীর সেবা করে কিন্তু না এটা কবি তুলে ধরেছেন আপনাদের ফায়দার জন্য আপনারা যে নেবেন নেবেন না নেবেন না নেবেন কোনো অসুবিধা নেই রাগ হলে আমাকে একটা ইট মেরে দেন কোনো আমার চাপ নেই কেন আমি আপনাদের ফায়দার জন্য বলেছি অনেকজন এখন ডিজিটাল যুগ আগেকারের নারীরা অনেক ভালো ছিল এখন তো আগে দাদিদের যুগে দেখতাম স্বামীরা বাইরে থেকে ফিরলে আকাশ থেকে গিয়ে জিজ্ঞেস করতো তোমার কি লাগবে গো গামছা লাগবে পানি লাগবে লুঙ্গি লাগবে কিন্তু এখন ডিজিটাল যুগ ফোন দেখে দেখে সবাই পরিবর্তন হয়ে গেছে সবাই সমান সমান অধিকার চায় স্বামীর সঙ্গে যুদ্ধ করে কুরুক্ষেত্র করে আর এই দুনিয়াতে অনেক নারী আছে আবার বেশি কাজের চাপ যদি থাকে এসে যদি লুঙ্গি বলে হ্যাঁ গো আমার কচির মা মনির মা আমার লুঙ্গিটা কোথায় এই কথা যদি বলে ফেলে একবার আর যদি কচির মা যদি কাজের চাপ যদি থাকে বলে কেন তোমার লুঙ্গি তোমার চোখে 40 হয়েছে দেখো ওইখানে লুঙ্গি রাখা হয়েছে হ্যাঁ তোমার মাকে দেখবো তোমার বাচ্চাদের দেখবো তোমাকে দেখবো আবার তোমার লুঙ্গি কোথায় সেটা দেখবো এই চিন্তা ভাবনা আমরা অনেকজনা করি কিন্তু বলো জোরে জোরে বলো যখন ভিতরে গেলে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে বলো আল্লাহ একবার ছেড়ে দাও কচির বাপের পা দুটো জড়িয়ে ধরে পড়ে থাকবো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে দুনিয়ায় না এই দুনিয়ায় আমাদের প্রত্যেক মানুষকে আল্লাহ বিবেক দিচ্ছে বুঝতে হবে এখন আমার ওই কাকা যে বিনা দানার খেজুর শুরু থেকে অনেকবার বলেছে আমি ক্ষমা চেয়ে নি অনেক সময় লেগে গেল আমি বিনা দানার খেজুর এই ঘটনা এই গজলটাই বিনা দানার খেজুর কি করে হলো আপনাদের এই এলাকায় রামনগর থেকে নিয়ে আর বারুইপুর পর্যন্ত কত খেজুর গাছ আছে কিন্তু এমন খেজুর গাছ নেই যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা নেই এরকম খেজুর না আমাদের পাতি খেজুর খেলে ওই ছালটা খোলাটা দাঁতে লেগে যায় আর দানাটা শুধু মুখে ঘোরাঘুরি করে আমাদের পাতি খেজুর কিন্তু এই আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর কি করে হয়েছিল কবে থেকে হয়েছিল মন দিয়ে শুনুন লিখছে দেখুন
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, আমার দয়ার নবী যখন জন্ম নিলে মা আমিনা চিন্তা করে, আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো, আর এর আব্বা নেই, আমি কেমন করে মানুষ করব? আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে, আল্লাহ কি খবর পাঠায়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে হলো? একদিন আমার নবী দিন প্রচার করে, আর বেদিনরা অনেক কষ্ট দিত, কেউ পাথর ছুঁড়ে মারতো, কেউ পাগল বলতো আমার নবীকে, কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত। একদিন একটা ইহুদি চিন্তা করলো, শোনো সবাই মিলে আমরা মুহাম্মদকে বেইজ্জত করব। কি? একটা খেজুরের দানা কুড়িয়েছে, কুড়িয়ে নিয়ে খেজুরের দানাটা আগুনে ভালো করে পুড়িয়েছে, পুড়িয়ে পুড়িয়ে কালো করে সেই খেজুরটা পকেটে করে, খেজুরের দানাটা পকেটে করে নিয়ে এসেছে, আর বলছে মুহাম্মদ তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। সে জানে যা পুড়িয়ে দিচ্ছি জীবনে কোনোদিন গাছ বেরোবে না, তুমি তো নবী, তুমি নবী বলে দাবি করো, তাহলে তোমাকে একটা গাছ বের করে দেখাতে হবে। সে চিন্তা করছে মুহাম্মদ হয়তো ভয়ে পালাবে। আমার দয়ার নবী দানাটা হাতে করে নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি, এই দানা থেকে একদিন এটা একটা গাছ হবে আল্লাহর ইচ্ছাতে, আর সেই গাছেতে ফল হবে, এই ফলও কালকে তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে ইহুদি চিন্তা করে, মাথা চুলকায় যে ওই মুহাম্মদ বলে কি একদিনে গাছ হবে, এই দানা থেকে জীবনে কোনোদিন গাছ হতে পারে না, আর বলছে একদিনে গাছ হবে, ফল হবে। তখন ইহুদি সাথীরা বলছে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না। তখন এইবার ইহুদি চিন্তা করছে কি করে আমি মুহাম্মাদের কাছে বাঁচবো। তারপর কি ঘটনা হয় আর বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি
গভীর রাত হয়ে গেল, আস্তে আস্তে গিয়ে যেখানে আমার নবী দানাটা পুঁতেছিল, তার বিশ্বাস হয় না যদি সত্যি মোহাম্মদ গাছ বের করে দেখায়, সেই দানাটা চুরি করে তুলে নিয়ে চলে আসলো এবং সবাই লোক জোগাড় করছে, শোনো মোহাম্মদকে কালকে উজ্জ্বল করতে যাব। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? আমার নবীকে জিজ্ঞেস করছে, মোহাম্মদ, সব গাছে যদি খেজুরে দানা হয়, তোমার গাছেতে খেজুরে কিন্তু খেজুর হলো, কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না কেন? দানা নেই কেন? একটা দুটো তিনটে চারটে খেজুর খেয়ে বলছে দানা নেই কেন? আমার দয়ার নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না, তাকে ডাইরেক্ট বলবে তুমি চুরি করেছো না। আমার নবী কি উত্তর দেয়, আর সেই ইহুদি শেষ পর্যন্ত কি করে লিখছে, দেখুন, সেই খেজুর খেয়ে বলে, ইহুদি এর দানা কোথায়? নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। নবী বলে, যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো জাগার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কাল সকালে লাগাতে হবে আমার গলায় চুন। এখন পরবর্তী শিল্পী তার কণ্ঠ থেকে তাদের কণ্ঠ থেকে শুনুন। আর আমাদের ইমরান ফারহাদ এবং আজহারউদ্দিন তাদেরও কণ্ঠ থেকে শুনবে, এবং আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা যে গজল বলেছেন ইনশাআল্লাহ। মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। এটা কি সীতাকুণ্ড, দক্ষিণ সীতাকুণ্ড? হ্যাঁ, দক্ষিণ সীতাকুণ্ড হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দক্ষিণ সীতাকুণ্ড হতে যাব ছোটে, দক্ষিণ সীতাকুণ্ড হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মনে হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি তার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মনে হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরে শামা। চাহত আমার পূরণ করো, চাহত আমার পূরণ করো, একটি বার দিতে চুম্মা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। দক্ষিণ সীতাকুণ্ড হতে যাব চলে আমরা সোনার মদিনা,
I love you Madina, 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 I love you Madina। আমরা এই দুনিয়ায় যারা প্রেমেতে মত্ত থাকি, মানে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লাভ স্টোরি, এ তো অন্য ব্যাপার না। আর এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবাসে তাদের দেখবে দুনিয়ার কোনো খেয়াল থাকে না। আর এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের চিন্তা হয় এই যে ঈদের সময় ছুটি পাবো, দুদিন অনুষ্ঠান হয়ে গেলে আমরা কি করি, ওই দীঘায় ঘুরতে চলে, দীঘার টিকিট করি, কেউ আবার ওই গোয়ায় চলে যায়, কেউ ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, নিকো পার্ক, এবং কেউ আমরা ওই সিনেমা হলে যাই, কোনেতে সিট খুঁজি, কেন কোন জায়গায় কেউ যদি দেখা পেয়ে যায় হাত ধরে ঘোরাঘুরির ব্যাপার, ভিক্টোরিয়া গাছের তলায় ঘুরে বেড়ায় এই দুনিয়ায়। কিন্তু যারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তাদের অন্তর সময় কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় দীঘা, গোয়া, ভিক্টোরিয়া, নিকোতে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দক্ষিণ সীতাকুণ্ড হতে যাবো চোটে আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। শুনলেন, একটা ডুয়েট গাওয়ার জন্য বলা হয়েছে। এখন আরেকটা হবে, এটা উর্দু বলি নাকি, ধুমধাম আকা আকা না সব মিক্স করি, অনেক কটা, হ্যাঁ ঠিক আছে। এটা একটা উর্দু, আমার ভাই, আমার দাদা একটা ডুয়েট গাইতে বলেছে, গেয়েছি, আবার আরেকটা গাইতে বলেছে। আমরা একটা উর্দু সব রকম মিক্স করে একটা গজল বলি, তারপরে ইনশাআল্লাহ আমি পরবর্তী শিল্পী সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল তাদের কণ্ঠ থেকে শুনবে ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হ্যালো, একটু বাড়াও। পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুকারো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, गुरनूर की आमद मरहबा, आका की आमद मरहबा, दादा की आमद मरहबा। अरे प्यार से बोलो मरहबा, ऊंचा बोलो मरहबा। यूं ही करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, ऊंचे में ऊंचा नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ। पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह, पुकारो या रसूल अल्लाह, या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे,
तब तक जश्न मिलादत हम मनाते जाएंगे। नूर वाला आया है नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। जिक्र नबी तू करता जा, 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 ये जिक्र बड़ा अनमोल। आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल, आका आका बोल बंदे आका आका बोल। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। करिया 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 बस्ती बस्ती जिक्र नबी का आम करो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो, करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो। प्यारे आका के दीवानो हाथ में डाले हाथ चलो। हुब नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। मेरा दिल 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 तड़प रहा है, मेरा जल रहा है सीना। ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना, ये दवा वो ही मिलेगी मुझे ले चलो मदीना। एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में। होगा वही ठिकाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना। ए दवा होगी मिलेगी, ए दवा होगी मिलेगी। मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना 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 मदीना। ঠিক আছে মুস্তাফা 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 মুস্তাফা। হ্যালো 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 হ্যালো। সাউন্ড আলাদা একটু মানে লেভেলটা কি করবে সেটাই তো আমরা এখানে ইংলিশে বলছি বাংলায় বলছি না। আচ্ছা আচ্ছা একটা জিনিস বলছি, আমি হ্যালো হ্যালো করছি হেভি আওয়াজ হচ্ছে, যেই গাছি আওয়াজ কমে যাচ্ছে কি ব্যাপার? না হাত দেবার নেই, কম্পিউটার অন বলছিলাম যে দেবটা হ্যাঁ? অফ করে দাও, আপনারা অফ করেননি।
না, ঠিক বলতে আমরা যাচ্ছি তো কষ্ট হচ্ছে, অন্য জায়গায় এরকম কষ্ট হয় না। হ্যাঁ ওইটা বলছি তো। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশা আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে আছে এত মধু, যত ডাকি। একটা কথা বলে না, বলে গাছের তুলে দিয়ে মই কেড়ে নেয়, সেরা পরবর্তী হচ্ছে শিল্পীকে আমি আসার জন্য অনুরোধ করি। গাছের তুলে দিয়ে আর মই কেড়ে নিচ্ছে। আমরা একটু হলেও বুঝি দাদা।